শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ২৭। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকারো বিমূঢ়ো আত্মা কর্তাহমিতি মন্যতে। শব্দার্থ: প্রকৃতে জড়া প্রকৃতির ক্রিয়মাণানি ক্রিয়মান গুণই গুণের দ্বারা কর্মাণি সমস্ত কর্ম সর্বস্ব সর্বপ্রকার অহংকার বিমূঢ় অহংকারের দ্বারা মোহচ্ছন্ন আত্মা আত্মা কর্তা কর্তা অহম আমি ইতি এভাবে মন্যতে মনে করে। অনুবাদ: অহংকারে মোহচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে। আমি কর্তা এই রকম অভিমান করে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ বিষয় এদের দুজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ সে অহংকারের মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায় এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। এটিই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটির পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যেই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজেই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে পারে। দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়।